বন্ধুরা, আজকের পর্বে দেখা যাবে পিয়ারকে কিন্তু খুব রেগে যায়। পিয়ারকে বলতে থাকে যে একটা মেয়ে আমাকে চ্যালেঞ্জ করে জিতে গেল। তখন পলি বলে, দাদা 7 দিনও কিন্তু সময় লাগলো না। তখন গোরা বলে, মামা গৌরব কিন্তু ওর সমস্ত ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগিয়ে যেভাবে এগোচ্ছে তাতে ওদেরকে কিন্তু আর আটকে রাখা যাবে না। আর যদি একবার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা পেয়ে যায় তাহলে তো ওদের ছাতা কোম্পানি গড়গড় করে এগিয়ে যাবে। তখন পিয়ারকে ঝিলিকের বলা কথাগুলো মনে করতে থাকে আর বলে যে তাহলে আঁকি তো ভাবতেই থাকছে যে আমি ওর বাবার কোম্পানির কর্মচারী ছিলাম। শুধু তাই নয়, ওর বাবার নাম যে অনিমেষ সেটাও আন্দাজ করতে পেরেছে। এবার একবার যদি অনিমেষ ওদের পাশে এসে দাঁড়ায় তাহলে শুধু ছাদা কোম্পানি কেন, জুয়েলারি শপ, আমার টিম্বার কোম্পানি সব ওদের হাতে চলে যাবে। আর আমি অনিমেষকে যে জায়গায় পাঠিয়েছিলাম এখন আমাকে সেই জায়গায় যেতে হবে। এবার পিয়ারকের ভয় পেতে থাকে। তারপরে গোরা বলে, এই দেখো মামা, ওরা কিভাবে কাজ করছে আমার কাছে সব ভিডিও আছে। এই বলে গোরা নিজের ফোনে ভিডিওটা ছেড়ে পিয়ারকের কাছে দেয়। পিয়ারকে ভিডিওটা দেখে বলে যে এই তো এইসব পুরনো কর্মচারী, আমি এদের সবাইকে চিনি। তখন গোরা বলে, হ্যাঁ মামা, ওরা সবাইকে নিয়ে এসছে। আর দেখো ওরা কয়েকটা ছাতাও তৈরি করে ফেলেছে। তখন এদিক থেকে পলি বলে, দাদা আমার কি মনে হয় জানো তো, আমাদের সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে ওরা পটাপট দুগালে দুটো চড় মারলো। আমার গোড়ার তবু মার খাওয়ার অভ্যাস আছে, কিন্তু আমাদের তো নেই। এই বলে নিজের দাদাকে ঠেস দিয়ে কথাও শোনায়। তখন পিয়ারকে আরও রেগে যায়। পিয়ারকে বলে, শুধু ছাতা তৈরি করলে হবে না, এই ছাতা কারোর মাথায় উঠবে না, তার আগেই দেখো আমি কোম্পানির কি অবস্থা করি। বন্ধুরা, এবার পিয়ারকে নতুন কি প্ল্যান করতে চলেছে সেই সমস্ত পর্বগুলি দেখতে সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।